আমি জানতাম না এটা গরম জায়গা, আমি আপনার কাছ থেকে জানলাম। ও, তুমি আগে জানতা না এটা গরম জায়গা? একদমই জানতাম না। কি জানতা? সায়মা স্মৃতি। সায়মা স্মৃতির ছবি মুক্তি পেয়েছে, প্রথম ছবি, কিন্তু কোনো পাবলিসিটি নাই। সায়মা স্মৃতি বিজ্ঞাপন করেছে অমিতাভ রেজা চৌধুরীর মতো নির্মাতার সাথে, নাটক করেছে অংশুর মতো নির্মাতার সাথে, সব বড় বড় জায়গায় তার ভালো কাজের সুযোগ এসেছে, সিনেমা পর্যন্ত করে ফেলেছে। কিন্তু আমরা সায়মা স্মৃতিকে কেন চিনি না? সায়মা স্মৃতিকে না চেনার একটা মূল কারণ হচ্ছে সায়মা স্মৃতি অনেক নীরব থাকে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আর বেশ কিছু প্রচার প্রচারণা হয়েছে, সেটা মনে হয় জয় ভাইয়ার এখনো চোখে পড়েনি। আমার যেহেতু চোখে পড়ে নাই, সে তো প্রচারের যে ঘাটতি আছে এই কথা তোমার স্বীকার করে নিতে হবে। আর তুমি নীরব থাকো এই গুণটা সম্পর্কে বা এই লিমিটেশনসটা সম্পর্কে ব্যাখ্যা চাই। কেন নীরব থাকো? কাজ করতে আসছো গরম জায়গায়, সরব জায়গায়, এখানে নীরব থাকার মানে কি? এটা কি পলিসি? আমি জানতাম না এটা গরম জায়গা, আমি আপনার কাছ থেকে জানলাম। ও, তুমি আগে জানতা না এটা গরম জায়গা? একদমই জানতাম না। কি জানতা? আমি জানতাম যে এখানে আসলে মেকআপ টেকআপ করে খুব সুন্দর করে কাজ টাজ করতে হয়, কিন্তু গরম জায়গায় সেটা আমি জানতাম না। ওকে, নীরবতার সুফল কি কি পেলা? নীরবতার সুফল হচ্ছে যে আমি পড়াশোনা শেষ করতে পেরেছি, পড়াশোনার পাশাপাশি একটা কাজের যে সুন্দর একটা স্মুথ যাত্রা থাকে সেটা আমি উপভোগ করেছি। কিন্তু তুমি যে এত নীরব, তারপরেও তোমার এই যে প্রথম ছবি মুক্তি পেল যন্ত্রণা, সেখানে আরেকজন নায়িকা আছে, নায়িকার নাম প্রকৃতি। সেই নায়িকার সাথে সেটা তোমার ঝগড়া হলো, যুদ্ধ হলো। নীরব মানুষ আবার ঝগড়া করে কিভাবে? আমার সাথে মানুষের প্রকৃতির কোনো ঝগড়া হয়নি, কিন্তু দুই নায়িকা থাকলে থাকে না যে আমি ওর দিকে একটু এমন করে তাকাবো, আমি ওর দিকে একটু এমন করে তাকাবো, এরকম কিছু একটা হয়েছিল। সেটা সব প্লেসেই হয় আর কি। ওকে, মানে সবকিছুই তোমার জীবনে হয়, কিন্তু ব্যাখ্যা অন্যভাবে তুমি দাও। এইটা তুমি কই শিখলা এত সুন্দর? আসলে কি, সময় তো আমাদেরকে অনেক কিছু কৌশল শেখায় না, এই তো।